জেঠু আছে, দেখ জেঠু দেখবে এবার তোর। তো ফ্রেন্ড, তোমাদের বলা হয়নি তো আজকে আমাদের বিয়ে বাড়ি ছিল। তো আমি যাব কি যাব না, বিয়ে বাড়িতে আসবো কি আসবো না তার ঠিক ঠিকানা ছিল না, কারণ আমার বরের জন্য সবকিছুই আটকে যায়। তো দেখো ফাইনালি খাওয়ার সময় একটুখানি ভিডিও করে নিলাম। দেখো কি কি খাওয়ালো, কি কি বিয়ে বাড়িতে খাওয়ালো, তাই একটুখানি ভিডিও করলাম, ঠিক আছে। তো এইটুকুনি দেখো তোমরা বিয়ে বাড়ির ভিডিও। দেখো অবস্থা কি লাগাচ্ছে ওরা। আরে ওকে চুমু কেন খাচ্ছিস, বিরক্ত কেন করছিস? হ্যাঁ তিশা, ওর নিঃশ্বাস নিতে পারবে না, ছাড় ছাড়। আর এরা আমার মাথাটা একদম খারাপ করে দেয় বন্ধুরা, জানি না কি করে ওরা দুজন মিলে, শুধু মারামারি করতে থাকবে ঘরের মধ্যে। আর বড়টা তো মানে মুখে মুখে ছোটটার সাথে তর্ক করে। একটুখানি ও বড় হয়ে যে একটু চুপচাপ থাকবে, একটু শান্তি থাকবে, তার কিছুই করে না। যত বারণ করি তার তো আরো বেশি করেই করে। আর আজকে ওয়েদারটাও ভালো না, এত ঠান্ডা, সকাল থেকে বৃষ্টি মেঘলা, বৃষ্টি তো হচ্ছেই। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই কদিন তো ঠান্ডাই ছিল না, ঠান্ডা বলে মনেই হয় না। তো ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার পরে না খুব ঠান্ডা লাগছে। তাই দেখো এরা তো মানে ঠান্ডা বলো গরম বলো এদের ঝামেলা সবসময় চালু। এদের আর মানে থামার সিন নেই। তো আমি কম্বলের তলায় বসে বসে একটু ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম যে ওরা কি করে সারাদিন ঘরের মধ্যে বসে বসে। দেখো ছোটটার অবস্থা দেখেছো, দেখো। হ্যাঁ, তো এরকম জ্বালায় আর চিৎকার চেঁচামেচি করতে থাকে, আমার মাথা ঠাতা পুরো যন্ত্রণা শুরু হয়ে যায় এদের চিৎকার চেঁচামেচি। পাড়ার লোক কি শুনে কি ভাবে কি জানি। আর আমাদের ঘরেই দুটো বাচ্চা আছে, আর আরো অনেক ঘরে বাচ্চা আছে, তারা অতটা চিৎকার চেঁচামেচি করে না, কিন্তু আমার দুটো, বড়টাও যেরকম ছোটটাও তেমনি। বড়টা যে একটু কথা শুনবে তাও শোনে না, মানে সারাক্ষণ গদ্দা গদ্দি করতে থাকে। আর এখানে দেখো আমি বসে বসে ভাবছি এরা কবে বড় হবে, কবে বুঝতে শিখবে যে আমার একটুখানি শান্তি পাবো। এদের জ্বালায়, এদের দুটো জ্বালায় আমার মাথা যেন সারাক্ষণ যন্ত্রণা করতে থাকে। হ্যাঁ, তো কি করবে ওরা ঘরের মধ্যে, মানে আমি বারবার করে বলি কিছু খেল, এত খেলনা থাকতে তাও খেলবে না। হ্যাঁ, মারামারি করতেই ওরা পছন্দ করে। দেখো বড়টার পরীক্ষা, বড়টা পরীক্ষা দেবে না, পড়বে না, আমাদের সাথে এসে, ছোটটার সাথে এসে এরকম ঝামেলা করবে। মানে কি বলবো আর এদের। এই দেখো এখানে বসে বসেও মানে ইয়ে করছে। তার ছোটটা তো মানে কি বলবো, ওর তো কোনো তুলনাই হয় না, সারাক্ষণ কিছু বললেই কাঁদবে। তো ফ্রেন্ড দেখো ওই যে কলটা বন্ধ করতে আওয়াজ হচ্ছে। এখন করছি কফি, আর আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকেই, এত ঠান্ডা কি বলবো। তো তার জন্য কফিও খেতে ইচ্ছা করছে। দেখতে হবে যে কফি, দেখো কি সুন্দর হয়েছে। আজকে খুব ঠান্ডা, তো তার জন্য কফিটা খাবো। আর এখানে দেখো চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি। এই কাপটা ধুয়ে, হ্যাঁ কি হয়েছে এখন, কি হয়েছে বলো। আর এখানে দেখো আমি বগর করছি। হ্যাঁ, তো এখানে কফিটা হচ্ছে, কফিটা একটু ভালো করে না বানালে মানে কফির টেস্টটাই আসে না যেন। তো কফি না, সরি সরি আমি ভুল বললাম, এখানে কফি হচ্ছে না, এখানে ম্যাগি হচ্ছে। আমি ভেবেছি মানে কফি, ভয়েস দিচ্ছি রাতের বেলা, এখন রাত বাজে 11:30, এখন আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা, তো একটুখানি ভুল হয়ে গেছে বলতে, তো ক্ষমা করে দিও। তো দেখো এখানে ম্যাগি বানাচ্ছি, তো আমার মেয়ে ম্যাগি খাবে, কফি খাওয়া হয়ে গেছে, ম্যাগি বানাচ্ছি। তো কফি যেহেতু এটাতেই করেছিলাম, হ্যাঁ, তো তার জন্য কফিটা বেশি উচ্চারণ হয়ে যায়। তো দেখো ম্যাগি করছি, তো আমিও খাবো একটু ম্যাগি। এই দেখো ম্যাগির 2 প্যাকেট মশলা মশলা দিয়ে দিয়েছি। আর এই যে আমি নেবো ওই কাঁচের বাটিটায়, আর ওদের দেবো বড় বাটি ছোট মেয়েকে, আর এটা দেবো বড় মেয়েকে। তো এটাই জাস্ট।
এই লোক এই আমাকে সুন্দর লাগবে তোকে দেব সব এগুলো তো পারি আমি খাবো এটা কোন ঘর জলটা আমি ফেলে দেবো এ বাবা ওটা ঘুরে তো দেখো ম্যাগি দিয়ে আসছি চলো আপনি কাজ করে নিয়ে তারপরে খাবো ম্যাগি কারণ জল চলে যাবে আপনি। তো ফ্রেন্ড আমার সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে আর এবার ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর রাতে রুটি করব না, ভাতই করব, ঠিক আছে। আর ভাবছি একটু ডাল করব, আলু সিদ্ধ দেবো, ব্যাস রাতের বেলা ডাল সিদ্ধ আলু ভাতে ইনাফ। তো আর এই দেখো সেই ম্যাগিটা করেছিলাম, তো তখন টাইম পাইনি, কখন 8:30 বেজে গেছে, 9টার সময় জল চলে যায়। তো এই এখন সমস্ত কাজকর্ম সেরে তারপরে ম্যাগিটা খাচ্ছি। ম্যাগির যে জলটা না, ওই জলটা পুরো জমে গেছে ম্যাগির মধ্যে। তো কাঁচা লঙ্কা দিয়ে খেলে বেশ ভালো টেস্ট লাগে, এমনি ভালো লাগে না। ম্যাগি আমার ভালোই লাগে না, এই এটা খায় একটুখানি মানে ইয়াম্মি টাইপের তো ম্যাগিটা, ওই জন্য একটু খেতে মন যায়। তারপর আর মানে 2-3 বার নেওয়ার পরে আর ভালো লাগে না খেতে। ঠিক আছে তোকে দেবো, আমার বড় মেয়ে কথা শুনে বলছে যে তাহলে আমাকে দিয়ে যা, তারপরে খাওয়া হয়ে যাক, মানে যেটুকুনি পারি খাই, তারপরে দিয়েই দেবো ওকে, নষ্ট তো আর করবো না। নিচে পড়ে গেল। কফিটা খাওয়ার পরে গাটা একটু গরম গরম হয়ে যায়, নাহলে হেবি ঠান্ডা ওয়েদার ছিল। শেষ শেষ তিশা শেষ, তুই আর খেতে পারলি না। এত ম্যাগির কাঁচা লঙ্কা খেয়েছি বন্ধুরা, পুরো এগুলো জ্বলে যাচ্ছে, তাই আমি একটু জল খেয়ে নি। বাবা প্রচন্ড ঝাল লেগেছে, কাঁচা লঙ্কাগুলো পুরো চিবিয়ে চিবিয়ে খেয়েছি। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখনই এইটুকুনি রাখছি, ঠিক আছে, এখানে এন্ড করছি। তো পরবর্তী ভিডিও দেখতে গেলে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, ঠিক আছে, আমাদের ফ্যামিলির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমাদের এই রোজ রোজ মানে আমি যখনই ভিডিও ছাড়বো তো তোমাদের সামনে চলে যাবে, ঠিক আছে। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর যেটা বললাম সেটা করে দিও যদি ভালো লাগে। চলো, গুড নাইট।